আমি নিজামুদ্দিনের মেয়ে মেয়ে আমার আব্বার আমার ভাইরে ওরা অনেক মারধর করে ওরা হাসপাতালে ভর্তি করে, এখন তারা হাসপাতালে ভর্তি এখনো। তারা আমাদের বাড়িতে দিনের উপরে হামলা করে, আমার ভাইয়ের বউরে অনেক অত্যাচার করতেছে। এবং আজকে দিনের বেলা এই যে দেখেন এই বাউন্ডারি করে ফেলছে, বাড়ি করে করতেছে, তারা বাড়িতে কেউ নাই। আমরা এই দেখেন এই জমিতে আমরা মামলা করছি, মামলা এখন পুলিশ চলমান চলতেছে, পত্রিকা নোটিশ দিছে এই কাজে কোনো কাজ করবে না, তারপর তারা জোর করে কাজ করতেছে। এবং তাই থানা থেকে লোক পুলিশ যখন আসে তখন কাজ বন্ধ করে, এবং পুলিশ যখন চলে যায় তখন সাথে সাথে তারা এখানে কাজ শুরু করে। তারা আমাদেরকে অনেক অত্যাচার করতেছে। আমি আপনাদের আরো সবার কাছে আমি বিচার চাই, তারা আমাদের কেন এরকম অত্যাচার করতেছে। লিটন মিয়া, তুতা মিয়া আর শামসুল হক আর তার দুই ছেলে আর তার আশাকুলের শ্বশুর, তারা সবাই আমার ভাইয়ের বউরে অত্যাচার করতেছে, আমার মারে, আমাদের সবাইকে অনেক অত্যাচার করতেছে, বাড়ি ঘর সব ধ্বংস করতেছে। আমাদের দিনে দুপুরে রাত্রিবেলা অনেক লোকজন এসে আমার ভাইয়ের বউরে হুমকি দেয়, 2-4টা বাচ্চাদেরকে মেরে ফেলবে, বলে তোদেরকে গুম করে ফেলবো, তোদের ঠ্যাং ভেঙে ফেলবো। কেন তারা এরকম করতেছে? এই যে দেখেন জমি নিয়ে মামলা হইতেছে, তারা সবাই কোর্টের মধ্যে মামলা করতেছে, তারপরে কেন তারা আমাদেরকে এরকম অত্যাচার করতেছে? আপনারা সবাই বলেন, আমি এটার বিচার চাই। আমার ভাই বাড়িতে নয়, আমার বাবা বাড়িতে নয়, আমার ভাইয়ের বউ একা একা বাড়িতে, এই 4টা বাচ্চা নিয়ে আমার ভাইয়ের বউ কিভাবে একা একা থাকবে? আমার দিকে নিশ্চয়তা নাই, নিরাপত্তা নাই। আমি আপনাদের কাছে বিচার চাই, এই কাজ বন্ধ থাকুক। নিজের যখন যার জমি আছে তখন সেই কাজ করুক, আমি এটা চাই। জমি যার পাবে সেই কাজ করুক, আমরা জোর করে কিছু নিতে চাই না। জমির দলিলে যার নাম আছে তারই নেতৃত্ব হোক। এটা নিজামুদ্দিন এবং তানভীর, তাতে তানভীর এবং দুজন একত্রে জমি কিনছে, কেনার পর শামসুল একসাথে একত্রে জমি কিনছে। তারা জোর করে তারা একাই জমি দখল করবে, আমার আব্বারে জমি দিবে না। আমার আব্বারের বাড়ি ঘর করাইয়া এখন রাস্তায় তারা গেট আটকে দিছে, আমাদের বাসা থেকে একটা ভাড়াটিও বের হতে দেয় না, এমনকি আমার ভাইয়ের ছেলে মেয়েদেরকে বের হতে দেয় না। তারা এমন অত্যাচার করতেছে, তানভীর, লিটন মিয়া, তুতা মিয়া আর শামসুল হক, তারা এরকম আমাদের অত্যাচার করতেছে। করছে হানু মার্কেট, নারায়ণপুর হানু মার্কেট, থানা শ্রীপুর দেওয়া। এটা সূক্ষ্ম বিচার চাই। জমিটা যার মামলা মোকদ্দমা যাই হইতেছে, জমিটা যার নামে আছে সেই এই জমি প্রাপ্ত মালিক হোক, আমি এটাই চাই। জোর করে কেউ ওই জমিটা দখল না নেয়, সেটাই আপনাদের কাছে চাই। আমার নাম চৈতি, আমার বাবার নাম ইদ্রিস আলী, আমার শ্বশুরের নাম হচ্ছে নিজামুদ্দিন, আমার স্বামীর নাম হচ্ছে আলামিন মির্জা। আচ্ছা, এই আপনাদের মূল যে ইটা করতেছে এটা হচ্ছে চাঁদ মিয়ার সাথে ওর ভাই হয়েছে শামসুল হক, তার দুই ছেলে সাইদুল, তারপরে আশাদুল। তারা ওদের বাসাটা হচ্ছে ভিতরে, ওইখান থেকে এসে আমাদেরকে মারছে, এমনকি আমাদের সবাই হাসপাতালে ভর্তি। আমার স্বামী, আমার শ্বশুর হাসপাতালের অবস্থা অনেক খারাপ। তারপরে আমি বাচ্চা নিয়ে একটা বাসায় থাকি। তারপরে আজকে সকালবেলা এই দেখে এখানে যৌথভাবে ওর শ্বশুর, যে আশাদুলের শ্বশুর, উনি এসে এই বাউন্ডারিটা করছে। আমি যদি কোনো কিছু বলি তাহলে আমরা বকা দেয়, কথা বলে কাগজ আছে, দেখেন কাগজ আছে, তারপরে ওরা মানে না। সকালবেলা যখন পুলিশ আসছে আবার কাজটা শুরু করছে। আসলে এলাকার মানুষই এখন ভয় পাইতেছে, তাদের কাছে কোনো কথা বলতেছে না। ওরা আগে আওয়ামী লীগের লোক ছিল, ওই ক্ষমতার ইয়েতে এখন অনেক কিছু করতেছে। যেহেতু এখন সরকার নাই, ওই নির্বাচনের আগে তারা চাইতেছে সব কাজ। আওয়ামী লীগের নেতা ছিল, আগে আওয়ামী লীগের তখন দেখে আমার আব্বা আগে একবার মারছিল, এই জমি নিয়ে আগে মারামারি হয়েছিল, আমার আব্বার অনেক অত্যাচার করছিল। তখন এখনো নির্বাচন হয় নাই, তারা চাইতেছে আওয়ামী লীগের ক্ষমতা দিয়ে এখনো তারা এই জমিটা দখল করতে চাইতেছে। মানে এই বিষয়ে আমরা সুস্থ বিচার চাই। মামলা এখনো চলমান, মামলায় আদালত থেকে এটা নিষেধাজ্ঞা আছে যে এই কাজটা যাতে চলমান না থাকে, এটা বন্ধ থাকুক, দুটো থেকে এটা বন্ধ আছে। আমরা এই কাজ করি না, কিন্তু তারা এটা জোর করে। জমিটা কিন্তু আমাদেরও, কিন্তু আমরা কিন্তু এখন হচ্ছে একটা ইট আনি নাই, একটা বালু আনি নাই, কোনো কাজ করি নাই, কিন্তু তারা আমাদেরকে মারছে, জোরপূর্বকভাবে মারছে। তারা এখানে বাউন্ডারি করছে, তারা ইট আনছে, বালু আসছে, এবং তাদের আত্মীয় স্বজনকে নিয়ে কাজ শুরু করছে, এমনকি কাজ করছেও। মানে আত্মীয় স্বজন যত প্রশাসন আছে, মানে যত বড় বড় ক্ষমতায় আছে, তাদের সবাই এক্সপোজ করছে। আমাদের এত লোকজন নাই, আমরা আমাদের জনগণ আপনাদের সবার কাছে আমরা বিচার চাই। আমরা এটা